ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর সুস্মিতাস ওয়ার্ল্ড মনে আছে তো সবার? লং ভিডিও তো সেরকম দিই না, বকবকও সেরকম করা হয় না, তো তাই বলে যেন ভুলে যেও না, আমাকে একটু মনে রেখো আর একটু সাপোর্ট করো প্লিজ। তো এখন যেটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, যে ভিডিওটা, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডের ভিডিও। আশা করছি দেখে বুঝতেই পেরে গেছো, আমার ফ্যামিলিতে তো বার্থডে চলতেই থাকে। তো আমার চ্যানেলটা ফলো করলে এগুলোই দেখতে পাবে। আমি তো রেগুলার সেরকম কিছু ভিডিও টিডিও বানাই না, তো যাই হোক মোটামুটি যেটুকু চেষ্টা করি একটু সাপোর্ট করো। তো হাজব্যান্ড এখন দুপুরবেলায়, যেটা আশীর্বাদ পর্ব হয়, দুপুরবেলায় লাঞ্চ মেনুতে ছিল ফ্রাইড রাইস, তারপর হচ্ছে 5 রকমের ভাজা, গাজর, বিনস, বেগুন, পটল, সমস্ত কিছু ভাজা আর কি। 5 রকমের শাক ছিল, তারপরে ফুলকপির তরকারি ছিল, আর ছিল তোমার হচ্ছে ডাল, আর চিকেন হয়েছিল, আর পায়েস, বড়া, দই মিষ্টি ছিল। দই তো আমার হাজব্যান্ড খায় না। তো যাই হোক, মাছ ভাজা ছিল, ভাজার মধ্যে একটা। আর হচ্ছে তোমার একটু আগে দেখলে দুটো মেয়ে ঢুকলো, ওটা হচ্ছে আমার এই যে ছোটো ননদ, যে এখন আশীর্বাদ করছে, এই ছোটো ননদের 2 মেয়ে। আর পাশেই দেখতে পাচ্ছ আমার বড় ননদের ছেলে, সেও বসে আছে। তো যাই হোক, ছোটো ননদ তো খুবই খুনসুটি পড়ে ওর ভাইয়ের সঙ্গে। আর আমাদের যেহেতু আমার শ্বশুর শাশুড়ি স্বস্তিনী নেওয়া, তাই জন্য নিরামিষ, সেটা অনেকেই জানো যারা আমার পুরনো আর কি ফ্যামিলি মেম্বার্স। তো যাই হোক, সেই জন্যে চিকেনটা নিচে নামানো হয়নি, ছাদের উপরে চিকেন খাওয়া দাওয়া হবে। এখানে মোটামুটি আশীর্বাদ করে নিয়ে তারপর খাবার নিয়ে ছাদে চলে যাওয়া হবে। তো আমার হাজব্যান্ডও এরকমভাবে মেখে টেকে খাওয়ায় বাকিদের জন্মদিনে, সেই জন্য ওর দিদিও এভাবে খাইয়ে দিচ্ছে ওকে। তো জন্মদিন ভালোভাবেই কেটেছে, এটা তোমাদের বলে দিই। আর হচ্ছে তোমার রান্নাগুলো খুব ভালো হয়েছিল, আর আমরা বেশ ভালো করে জমিয়ে ফ্রাইড রাইস, চিকেন খাওয়া দাওয়া করেছিলাম। এমনি সচরাচর যেহেতু আমাদের সবারই নানান রকমের সমস্যা হয়ে গেছে আর কি শারীরিক, যার জন্য ঘিয়ের তৈরি কোনো জিনিস সেরকম সচরাচর হয় না। আমার শাশুড়ি মা ভীষণ পরিমাণে ফ্রাইড রাইস খেতে ভালোবাসে, কিন্তু এখন পেটের সমস্যার জন্য সেরকম খেতে পারে না আর কি, হয়ে ওঠে না, করা হয় না। তো যাই হোক, আমার শাশুড়িমাই করেছিল ফ্রাইড রাইসটা, খুব ভালো হয়েছিল। আমি রান্নাবান্না আমার শাশুড়িমা ভালোই করে, আর আমি ছাদের উপর চিকেনটা আমি রান্না করেছিলাম। তো যাই হোক, কালারটা দেখে তোমাদের কেমন লাগছে, কেমন হয়েছিল বলে মনে হয়, কমেন্ট করো অবশ্যই। আর এই দেখো, এটা হচ্ছে কেক, যেটা হোমমেড কেক। আমার শাশুড়িমা খুব ভালো কেক বানাতে পারে, তো আমার শাশুড়িমা বানিয়েছিল। আর এটা হচ্ছে ওভেনেই করা হয়েছিল, আমার শাশুড়িমা ব্যাটার রেডি করে দিয়েছিল, আমি ওভেনে আর কি যেটা ইয়েটা করে নিয়েছি, বেকটা আমি করেছি ওভেনে দিয়ে আর কি। তো যাই হোক, কেকও খুব ভালোই বানায় আমার শাশুড়িমা। আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলায় আমাদের এই কেক কাটিংয়ের পর্ব চলে। তো কেক কাটিং তারপরে হচ্ছে, আর মেয়ে তো খুব আনন্দ পাচ্ছে, মেয়ে ও পিসিরা থাকলে মেয়ে খুবই আনন্দ পায়। তো যাই হোক, আমার ছোটো ননদ হচ্ছে তোমার মেয়েদেরকে দিয়ে চলে এসেছে। মেয়েরা তো মানে আমার ছোটো ননদ তো পাশের পাড়াতেই বাড়ি, কাছাকাছি, তো সেই জন্যে মেয়েরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আবার পড়া আছে, সেই জন্য বাড়ি চলে গেছে। আবার ননদ আবার পরে আবার এসেছিলো। তো যাই হোক, কেক কাটিং টাটিং সব কমপ্লিট হলো। আর সেরকম বিশেষ কিছু আড়ম্বর হয়নি, ঘরোয়াভাবেই হয়েছে। আর যাই হোক, আমার হাজব্যান্ডের আবার আরেকটা বছর আর কি পেরিয়ে গেল। তো সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর তোমার হচ্ছে, তোমরাও আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো অবশ্যই। বাকি ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বকবক করবো না। যাই হোক, চলো। তবে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর বেশিক্ষণ নেই, অল্পই ছোট ভিডিওটা। আর হচ্ছে তোমার চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টটা প্লিজ করো, যেমনই হোক ভালো মন্দ একটা কমেন্ট করো প্লিজ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।